যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায় জেলায় জেলায় চরমে গ্যাসের সংকট, তাই বন্ধের মুখে হোটেল রেস্তোরাঁগুলি। একদিকে গ্যাসের সংকট দেখা দিতেই ডিস্ট্রিবিউটরদের দোকানে দোকানে লম্বা লাইন গ্রাহকদের। ঠিক অন্যান্য জেলার পাশাপাশি একেবারে চেনা ছবি মালদা জেলারও। গ্রাহকরা জানান, যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার। তারা শহরে থাকেন, গ্যাস না পেলে উনুনে রান্না করবেন কিভাবে? যা পরিস্থিতি, জল খেয়ে থাকতে হবে। অন্যদিকে গ্যাস সংকটে দেখা দেবার একই রকম ভাবে সমস্যায় পড়েছেন জেলার একাধিক হোটেল এবং রেস্তোরাঁগুলি। যা গ্যাস মজুত রয়েছে, তাতে আগামী 2 দিন চলতে পারে, তারপর হয়তো বন্ধের মুখে পড়তে পারে মালদহের হোটেল এবং রেস্তোরাঁগুলি। সেই সঙ্গে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে বলেই আশা প্রকাশ জেলার হোটেল ব্যবসায়ী সংগঠনের। এদিকে গ্যাসের সংকট দেখা দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে গ্যাস কর্মীদের। এই গ্যাসের যে শর্টেজের জন্য আমরা প্রপার গেস্টকে সার্ভিস দিতে পারছি না, ফুড অ্যাভেলেবেল করতে পারছি না, পুরো মেনুটা অ্যাভেলেবেল করতে পারছি না। প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, তার জন্য আমাদের কুকিং প্রসিডিওর যে রান্না করার এটা আমাদের সেখানেও অনেক প্রবলেম হচ্ছে। যদি অর্ডার করে কতগুলো গ্যাস পেতে? আমরা প্রত্যেক মাসে আমাদের মিনিমাম 200খানা বাটলার কনজামশন ছিল। এখন আমরা যদি 50টা অর্ডার করি বা 15টা অর্ডার করি, 10টা অর্ডার করি, তার মধ্যে হয়তো 5টা পাচ্ছি, প্রপারভাবে পাচ্ছি না গ্যাস। কতগুলো কিচেন আছে আপনাদের? আমার টোটাল 2টো কিচেন আছে, আউটসাইড কিচেন, আউটডোর ক্যাটারিং আলাদা আছে। তো 2টো কিচেনের মধ্যে প্রপারভাবে আমরা গ্যাস সার্ভিস পাচ্ছি না। তাহলে মেনু তাহলে কীভাবে শর্ট করছে? মেনু আমরা যেটা রেগুলার মেনু মিনিমাম, যেটা না দিলে নয়, গেস্ট যাতে এসে না ঘুরে যায়, তাদের জন্য একটা শর্ট মেনু আমরা বলছি। আগে যখন গ্যাস অ্যাভেলেবেল ছিল কত আইটেম হতো, এখন গ্যাস শর্টেজ কত আইটেম হচ্ছে? গ্যাস অ্যাভেলেবেল ছিল ক্যারিপান আমাদের প্রায় 100 থেকে 120খানা আইটেম অ্যাভেলেবেল ছিল। এই মুহূর্তে হয়তো আমরা 20 থেকে 30খানা আইটেম অ্যাভেলেবেল করতে পারছি, 100খানা আইটেম অ্যাভেলেবেল করতে পারছি না। গ্যাসের অবস্থা এখন, যেহেতু ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্য গ্যাস তেল সব কিছু আসছে না। এই কারণে এখন সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো ক্রাইসিস হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সবাইকে এটা মানিয়ে নিতে হবে। গ্যাস না থাকলে কি সমস্যা হবে? সমস্যা রান্না বান্নার তো সমস্যা হবে, সেটা আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে। এখন 21 দিনে একটা গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো ধরাধরি করছে, মারপিট করছে, শার্টের কলার ধরে নিচ্ছে আমাদের। তো কি করব বলেন? কেন এরকম কেন হলো? এই তো কুণ্ঠে যুদ্ধ লেগেছে, কি লেগেছে না লেগেছে, হ্যাঁ, এই জন্য আরও গ্যাস পাচ্ছি না। আমার মুশকিল হয়েছে, বুকিং হচ্ছে না। হ্যাঁ, বুকিং বন্ধ করে দিয়েছে। এখন কতদিনে পাওয়া যাচ্ছে গ্যাস? এখন 1 মাসে গ্যাস পাওয়া গেছে একটা। আগে 2 দিনই পাওয়া গেছিল। গ্যাসের দামও বেড়েছে? হ্যাঁ, গ্যাসের দামও বেড়ে গেছে 60 টাকা। তাহলে কি এইভাবে হবে? সমস্যায় পড়ছেন আপনারা? এখন তো সমস্যা, এখন মানুষ তো কী করে চলবে? একটা গ্যাস তো 1 মাস যাবে না, কোনো মতেই যাবে না একটা গ্যাস। ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত আছি। দেখা যাচ্ছে যে বর্তমানে এখনই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং আমাদের কাছে বিভিন্ন হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর ওপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না, এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে এবং এফেক্টেড হতে পারে। তো আমি সরকারের কাছে নিবেদন এটাই করতে চাই যে খুব তাড়াতাড়ি এই ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলা দরকার, এবং মেটালেই আমরা ট্যুরিজম সেক্টরের সার্ভিসটা আমরা ঠিকমতো দিতে পারব।